বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করব। আপনারা আমার পেছনে একটি ফসলের বাগান দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টমেটোর বাগান। ছাদের উপরে অর্থাৎ ছাদ বাগানে আমরা লোহার র্যাকের উপরে সম্পূর্ণ মাটিবিহীন টমেটো চাষ করেছি, অর্থাৎ শতভাগ কোকোডাস দিয়ে আমরা এই টমেটো চাষ করেছি। এই টমেটো চাষের ক্ষেত্রে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আপনি লক্ষ্য করছেন যে টব থেকে গাছের যে উচ্চতা সেটা কিন্তু অনেক। আমরা এখানে 4 ফিট খুঁটি দিয়েছি এবং এই খুঁটিটা টবের মধ্যে ইনসার্ট করেছি। তো তারপরেও এখানে আমরা বলতে পারি যে এই টবটা 4 ফুট। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় গাছগুলো প্রায় 4 ফুট হয়ে গেছে। কিন্তু আপনি লক্ষ্য করেন, দেখেন যে গাছের নিচুতে বা গোড়াতে কিন্তু কোনো ফুল নেই এবং কোনো টমেটো নেই। গাছ থেকে বেশ উচ্চতার, প্রায় 2.5 থেকে 3 ফিট উচ্চতার মধ্যে আমরা ফুল বা ফল দেখতে পাচ্ছি। তার মানে হলো যে গাছের গোড়ার আশেপাশে যে ডালপালা বা পাতাগুলো রয়েছে বা শাখাগুলো রয়েছে সেগুলো কিন্তু শুধুই খাবার দিচ্ছে, এরা কিন্তু কোনো ফলন দিচ্ছে না। খুবই ভালো করে বুঝতে হবে যে পুরো টমেটো গাছ যে লম্বা হয়েছে তার অর্ধেকের উপরে গিয়ে আমাদের ফুল ফল ধরা শুরু হয়েছে। গাছের অর্ধেকের নিচে কোনো ফুল ফল নেই, কিন্তু প্রচুর পরিমাণ শাখা প্রশাখা এবং পাতা রয়েছে। আমরা জানি একটি সবুজ গাছ, তার পাতার মধ্যে যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিল সূর্যের থেকে আলো এবং তার মিডিয়া থেকে পানি নিয়ে একটা প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে এবং সেই খাবারগুলো তারা তাদের গাছের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে দেয়। বিশেষ করে তারা ফলগুলোতে এই খাবারগুলো দিয়ে থাকে। ফল ওই খাবার জমা করে কিন্তু বড় হয়। আমরা আজকে এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে তাহলে আমাদের এই গাছের তৈরি খাবারগুলো যাতে তার অন্যান্য শাখা প্রশাখা যেটা গাছের অর্ধেকের নিচে রয়েছে সেগুলোতে বেশি না দিয়ে ফলের মধ্যে জমা হয়, সেটা আমরা চেষ্টা করব। এই জন্য গাছের নিচের দিকের যে পাতা, যে শাখা রয়েছে যেগুলোতে ফুল ফল হবার সম্ভাবনা নেই, সেগুলো আমরা আজকে ছাঁটাই করে দেব। অর্থাৎ তাদেরকে যদি আমরা এখান থেকে ছাঁটাই করি তাহলে গাছের যে খাবার উৎপাদন হবে সেই উৎপন্ন খাবারগুলো বেশি করে ফলের মধ্যে যাবে এবং ফলগুলো খুব দ্রুততম সময়ে পর্যাপ্ত পরিমাণ বড় হবে। এটাই আমাদের আজকে এই ভিডিওর মূল মেসেজ। এর জন্য আমাদের কেচি বা সিকেচার আমরা নিব এবং এই গাছের গোড়ায় যে শাখা প্রশাখা আছে সেগুলো আমরা এখন কেটে দেব। এখানে এই যে ডালটি দেখা যাচ্ছে একেবারে গাছের গোড়াতে মিডিয়ার ঠিক উপরে হয়েছে। এই গাছে কিন্তু কোনো ফুল ফল নেই, সেই ক্ষেত্রে আমরা এই ডালটি একদম গোড়া থেকে কেটে দিলাম। এভাবে আমরা আরও এখানে ডালগুলো রয়েছে এবং কিছু মরা পাতাও আছে, সেগুলো আমরা কেটে দিতে পারি। এবং গাছের যে ডালের পাশ থেকে কিছু শাখা বের হয়েছে সেই শাখাগুলো এবং যে বয়স্ক পাতাগুলো সেগুলো আমরা এখান থেকে ছাঁটাই করে দিতে পারি। এই যে ডালটিও একদম মাটির কাছাকাছি থেকে শুরু হয়েছে, মানে মিডিয়া, এখানে কোনো ফুল ফল হওয়ার সম্ভাবনা নেই, এটা আমরা এভাবে কেটে দেব। যেমন এই ডালটি কিন্তু গোড়া থেকে হয়েছে ঠিকই, কিন্তু অনেক লম্বা হয়েছে এবং এখানে কিন্তু ফুল ধরেছে, সুতরাং এটা আমরা কাটবো না। বেশ পাতলা হয়ে গেল। এখন এখানে আলো বাতাসও বেশ পড়বে। এখন আমাদের বাগানটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। নিচের দিকের পাতাগুলো আমরা যেগুলো বয়স্ক পাতা এবং শাখা কেটে ফেলেছি। এখন কিন্তু আমাদের গাছগুলো যে খাবার তৈরি করবে সেই গাছগুলোর নিচের ওই শাখাতে পরিচালিত না হয়ে সেগুলো উপরের দিকে যাবে, অর্থাৎ উপরের দিকের ফুল ফল যেগুলো আছে সেখানে এই খাবারগুলো পর্যাপ্ত পাবে, সুতরাং ফল দ্রুত
বৃদ্ধি পাবে এবং শাখা প্রশাখা আমরা যদি গাছগুলো ছোট থাকতে কেটে দিতে পারি তাহলে এই ব্রাঞ্চিংটা উপরের দিকে বেশি হবে এবং ফুল ফল বেশি হবে, ফলন সর্বশেষে আমাদের ফলন আমরা বেশি পাবো। সুতরাং আমরা যদি আমাদের টমেটো গাছগুলোকে এভাবে পরিচর্যা করি আমরা অনেক ভালো ফলন পেতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।